বাজারে আগের থেকে কিংবা গত একদিনের ব্যবধানে 3 টাকা কমেছে পেঁয়াজের বাজার। শ্যামবাজারে পেঁয়াজের চাহিদা কমে গিয়েছে এবং আমদানি ব্যাপক হওয়ার কারণে বাজার কমতে। এ বিষয়ে আরো কিছু জানবো ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে বর্তমান শ্যামবাজারে আজকে পেঁয়াজের দাম আমরা একটু কমতির দিকে দেখতে পাচ্ছি, আসলে এই কমাটা আসলে কি কারণ একটু বলবেন? এটা কমার কারণ হচ্ছে দেখেন একটানা গত সপ্তাহে একটানাই আমদানি কম ছিল। আমদানি কম থাকার কারণে এই বাজার বেড়ে 22 টাকার পেঁয়াজ 35-36 হয়েছিল। এই জন্য এই আবার কৃষকেরা যারা জমি পিসছিল, জমি সাইজ দিয়ে অন্য কোনো ফসল উৎপাদন করবে, পেঁয়াজ উঠাবে না। পেঁয়াজ উঠাতে গেলেই কেজি প্রতি 20 টাকা থাকে না, আর না উঠালে এত টাকা লস হয় না। এখন পেঁয়াজ কিছু আবার কৃষকেরা 10% কৃষক বাজারে আমদানি করেছে আজ 2 দিনে, বুঝছেন? যার জন্য 2 দিন আগে 35-36 ছিল, আজকে সেটা 30-32 টাকা, আবার 2-3-4 টাকা পার কেজিতে কমে গেছে। তবে এখন থেকে যদি গেলে আমদানি স্বাভাবিক থাকে বাজার বাড়বে না। এখন থেকে রপ্তানিও যদি স্বাভাবিক থাকে তাও বাজার বাড়বে না। বাজারটা সহনীয় পর্যায়ে থাকবে ভর রোজার মাসটা, বুঝছেন? আমি এটা আশা করতেছি। আচ্ছা, দেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়েছে? আসলে দেশে বাৎসরিক চাহিদা হলে প্রায় 36 লাখ টন, বুঝছেন? কিন্তু আমি দেশে কয়েকটা ডিস্ট্রিক্ট, কয়েকটা থানা, কয়েকটা ইউনিয়ন সফর করে দেখেছি, যেখানে লাগবে বাৎসরিক 36 লাখ টন, সেখানে পেঁয়াজ হয়েছে প্রায় 52 লাখ টন। বাংলাদেশে আলু লাগবে আপনার 1,10,00,000 টন বছরে। সেখানে আমি আলুর কয়েকটা ডিস্ট্রিক্ট ঘুরে দেখছি, আলু উৎপাদন হয়েছে 1,40,00,000 টন, যা চাহিদা তার সাথে 30 লাখ টন বেশি। আচ্ছা, আপনার রসুন লাগবে বছরে প্রায় 17 লাখ টন, বুঝছেন? প্রায় উৎপাদন হয়েছে 19 লাখ টন, বুঝছেন? এরপর 3টা পণ্যই যা আমদানি হয়েছে এদেশে চলবে। তবে আগামী দিন এই রসুন, পেঁয়াজ, আলু উন্নত জাতের বীজ বহির্বিশ্বতে নিয়ে আসি, যদি গেলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এরা যদি গেলে বহির্বিশ্ব থেকে পেঁয়াজের বীজ, আপনার আলুর বীজ, রসুনের বীজ, এই ধরনের বীজ আমদানি করে এই দেশে গবেষণা করে দেশে এই যে দেশে স্বল্প মেয়াদেও যদি গবেষণা করে বীজ, রসুন এগুলো উৎপাদন করে, এই দেশের পণ্যে চাহিদা মিটা। অন্তত ভারত দেয় 19টা রাষ্ট্রে পেঁয়াজ রপ্তানি, বাংলাদেশ 30টা রাষ্ট্রে পেঁয়াজ, রসুন এবং আলু রপ্তানি করতে পারবে। আচ্ছা, এবং 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 বাংলাদেশের যে জমিন, বাংলাদেশের যে মাটি পৃথিবীর কোনো কান্ট্রিত নাই, বুঝলেন? এই এমন এক দেশ, এমন এক মাটি আল্লাহ তাআলা আমাদের বাঙালির জন্য নির্ধারণ করেছে, এমন এক মাটিতে আমাদের জন্ম, বুঝলেন? এই মাটির মতো মাটি পৃথিবী তার কোথাও নাই। এই দেশে পানিতে হাত দিবেন খাবার পাবেন, গাছে হাত দিবেন খাবার পাবেন, আপনি যেখানে হাত দিবেন খাবার পাবেন, বুঝলেন? ফলে ফুলে আর ফুলে এই দেশ, বুঝলেন? এরম দেশ পৃথিবীর কোনো কান্ট্রিত নাই। এই দেশে প্রায় 200 রকমের কৃষি পণ্য আছে। যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায়, একটু সরকার যদি গেলে কৃষকের কাঁধে কাঁধ মেলা কাজ করে, কৃষকের হাতে হাত মেলা কাজ করে, কৃষি কিছু ভর্তুকি দিয়ে কৃষকের সহযোগিতা করে, এই দেশের কৃষি বিপ্লব ঘটবে। এই দেশই হবে বিশ্বের মধ্যে, বুঝলেন, কৃষি উন্নয়নশীল দেশ। আচ্ছা, দেশে আলুর চাহিদাটা কেমন আছে? আলুর বাংলাদেশে চাহিদা, বাৎসরিক চাহিদা 1,10,00,000 টন, কিন্তু উৎপাদন হয়েছে 1,40,00,000 টন প্রায়। যদি আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব, শিগগিরই বহির্বিশ্বের আলুর বাজার দেখে অন্তত 20-30 লাখ টন আলু বহির্বিশ্বে রপ্তানি করেন, তাহলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে, আলু উৎপাদন করবে। আগামী বছর আরো
উৎসাহ নিয়ে। এবং আপনার কাছে সবিনয় অনুরোধ, কোনো পণ্যই বহির্বিশ্বতে ডাইরেক্ট নিয়ে আসবেন না, সব পণ্যর বীজ নিয়ে আসবেন, নাহলে চারা নিয়ে আসবেন, নিয়ে আসি গবেষণা করে এই দেশের কৃষকের পাশে দাঁড়ান। বহুত ডক্টর, কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, বহুত অফিসার আছে, তাদের পিছে বহুত কোটি কোটি টাকা ব্যয় করা লাগে। এই ডক্টরেট যারা ডিগ্রি নিয়ে আসে তাদের নিয়ে গবেষণাগার বানা, এই গবেষণাগারে বীজ চারা এইগুলি এই দেশে রোপণ করি, স্বল্প পরিকল্পনা নিয়ে এই দেশে উৎপাদন বৃদ্ধি বানা, বহির্বিশ্ব রপ্তানি করেন। তাহলে এই দেশে কৃষি বিপ্লব ঘটবে। এই দেশে শিল্পায়ন দেশ না, অতীতের সরকার শিল্প খাতে কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে এই শিল্প সব ধ্বংস হয়ে গেছে। প্রায় কিছু কি পরিমাণ ধ্বংস হয়েছে? অনেক শিল্প ধ্বংস হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, লুগ্ন হয়ে গেছে। আচ্ছা। কিছু শিল্প আছে চলমান, বুঝলেন, তাতে কিছু শ্রমিক খাটতেছে। আর যদি কৃষি বিপ্লব ঘটান, কৃষি কাজ এদেশে হয়, তাহলে 70 লাখ কৃষক শ্রমিক, কৃষকের পাশে শ্রমিক খাটতে পারবে। তাহলে এভারেজ 1,30,00,000 কৃষক আর 70 লক্ষ শ্রমিক, 2 কোটি মানুষ, 2 কোটি ফ্যামিলি এই কৃষি খাতে ব্যস্ত থাকবে এবং কর্ম করতে পারবে। আচ্ছা, এবং আমাদের দেশে পেঁয়াজ কত কত বিক্রি চলছে? আজকে বিক্রি হচ্ছে পেঁয়াজের দাম 30 টাকা থেকে শুরু করে আপনার 33 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে মুড়ি কাটা জাত। আর হালি মালকে সবে মাত্র সিটি ফুটা উঠা শুরু হয়েছে, এটা বিক্রি হচ্ছে 33 টাকা থেকে 35 টাকা। আর এই যে এর মাল মেহেরপুরের মাল হলেন মাল কয়, আবার কেউ কয় সুপসাগর মাল, আবার মেহেরপুর চুঙাডাঙ্গার মানুষ লোকাল ভাষায় কয় ঢ্যামনা বা পেঁয়াজ। এইসব পেঁয়াজ বিঘা ভূত, এইসব পেঁয়াজ বিঘা ভূত 120 মন 30 মন করে হয়। আচ্ছা। বহির্বিশ্বের বীজ বাংলাদেশের মাটির উৎপাদন, বুঝছেন। আচ্ছা। এই জন্য এতটা উৎপাদন যে আলুর চায় বড় বড়, বুঝছেন। এবং এটা অস্বাভাবিক ভাবে ফলন হয়, যার জন্য কেউ হলেন কয়, কেউ সুপসাগর কয়, লোকাল ভাষায় মেহেরপুরের লোকাল ভাষায় কয় ঢ্যামনা পেঁয়াজ, বুঝলেন। এটাও আমদানি হয়েছে, মুড়ি কাটাও আছে, আবার হালি সিটি ফুটা আমদানি হয়েছে। বাজার রোজার মধ্যে মোটেও অস্বাভাবিক হবে না, সহনীয় পর্যায়ে থাকবে। এবং পেঁয়াজ সম্মুখে যে হালি পেঁয়াজ চকের থেকে সব ঘরে উঠাবে, তাতে পেঁয়াজের দাম 1 টাকা 2 টাকা পড়ে যেতে পারে, কিন্তু বাড়ার আর কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আজকে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে, কয়েকদিন আলু এতটা আমদানি হয়েছিল যে রাখার জায়গা ছিল না আলুতে, বুঝছেন। 7 টাকা 8 টাকা কেজি হয়েছিল। 3 দিন আলু আমদানি না হওয়ার কারণে আজকে আলু 11 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন বিক্রি হচ্ছে, রসুন 40 টাকার থেকে 60 টাকা বিক্রি হচ্ছে আজকে? আজকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তালিকা আলহাজ ভান্ডার থেকে।